রক্ষণাবেক্ষণের অভাব, প্রশাসনিক জটিলতা আর বাজেট সমস্যায় চালু হওয়ার 1 মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পানি শোধনাগারের কার্যক্রম। এরপর টানা 9 মাস ধরে অচল হয়ে পড়ে আছে প্রায় 12.5 কোটি টাকার প্রকল্প। ফলে সুপেয় পানির সংকটে দুর্ভোগে সাধারণ মানুষ। দ্রুত জটিলতা দূর করে ঘরে ঘরে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার দাবি পৌরবাসীর। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং টিউবওয়েলের পানিতে অতিরিক্ত আয়রনের কারণে শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানির সংকট প্রকট আকার ধারণ করে। সংকট থেকে উত্তরণে শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখাল এলাকায় নির্মাণ করা হয় ভূগর্ভস্থ পানি শোধনাগার। 14.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শোধনাগারটির কাজ শেষ হয় 2024 সালের জুন মাসে। পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শোধনাগারটি শায়েস্তাগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করে। 2025 সালের 28 এপ্রিল শোধনাগার উদ্বোধনের পর মে মাস জুড়ে পৌরসভার 40% গ্রাহক পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি পায়। কিন্তু প্রয়োজনীয় ব্যয়ের বরাদ্দ না থাকায় বন্ধ হয়ে যায় শোধনাগারটি। 9 মাস ধরে বিশুদ্ধ পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এই সিজনটায় পানির খুব অভাব, পানির নিচে লেয়ার থাকে না, আর অন্যান্য টিউবওয়েল থেকে যে পানি হয় তা আয়রন যুক্ত। এটা না বানায় যদি আমরা যদি গড়ে গড়ে যদি একটা সামা টিউবওয়েল বয়ে দিলে তো আমরা পানি পাইতাম। তো আমরা আপনার প্রায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত আমরা মানে টিউবওয়েলের মধ্যে আমরা পানি পাই না। তবে মহিলা লাগিয়া গোসলবোৰ করা দেখবা সুন্দর খুবই কষ্ট করছে এরা। 1 কলস পানি আনে আর একটা মহিলা কোনো 1 কলস পানিতে গোসল করতে পারে না। শোধনাগারটি দীর্ঘদিন অচল পড়ে থাকায় যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি তৈরি হয়েছে চুরি হওয়ার শঙ্কা। প্ল্যান্টটা তো আপাতত বন্ধ, এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আমরা 2 জন আছি। রাত্রে নাইট ডিউটি করে একজনে, একদিনে আমি দেখাশোনা করি, কারণ যেহেতু প্ল্যান্টের মধ্যে অনেক মূল্যবান জিনিসপত্র আছে, তো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। পৌরসভা জানিয়েছে প্রথম বছরের রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করার কথা ছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। নির্ধারিত সময়ে বাজেট না পাওয়ায় শোধনাগারটি বন্ধ হয়ে যায়। গত বছর মার্চ মাসে এটা পৌরসভায় হ্যান্ডওভার করা হয়। এখানে কিছু ফাইন্যান্সিয়াল গ্যাপ ছিল, যেটা প্রকল্প থেকে হয়তো সরবরাহ করার কথা ছিল পরবর্তী কিছু সময় পৌরসভাকে সাপোর্ট দেওয়ার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেই জায়গায় তাদের ডিপিপি প্রণয়ন সংক্রান্ত একটা টেকনিক্যাল সমস্যার কারণে এটা আপাতত মিনিস্ট্রিতে রয়েছে। পৌরসভা সময়মতো দরপত্র আহ্বান না করায় অর্থ ছাড় সম্ভব হয়নি, জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আমরা সবসময় চাই, কিন্তু প্রজেক্ট শেষ হয়ে গেলে তখন তো আর ফান্ড আসবে না। এতদিন ধরে যদি আপনার প্ল্যান্টটা বন্ধ থাকে, তখন তো সেটা পরবর্তীতে যদি আবার কোনো জটিলতা সৃষ্টি হয়, সেটা দায়ভার তো ধরেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিবে না। রক্ষণাবেক্ষণ, বাজেট ও দরপত্র সংক্রান্ত জটিলতা নিরসন না হলে শায়েস্তাগঞ্জে বিশুদ্ধ পানির সংকট আরও দীর্ঘায়িত হতে পারে। ডিবিসি নিউজ ডেস্ক।